রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে এটা নিয়ে আপনার মতামত কি? মূলত করিডোর তিন প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আরেকটা মানবিক করিডোর। কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন না? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারাই বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা, আর বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে। প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাটা পুতার দলায় একদম মেসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে। তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানায় দিই, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিবে। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না, এটার প্রমাণ হবে কি দিয়া? হেফাজতে ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপিকে বলছি, তোমরা এই শব্দটা দমলা। নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপি নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিতেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে যারা বেশ্যা তাদেরকে বেশ্যা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বেশ্যাবৃত্তিটা খারাপ কাজ না। তো কোন আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হবে না বাংলাদেশ। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোন সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ, রোজা, হজ, যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহ রাখিনী নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু। এবার আসেন, মুজাহাদা করলে আপনি পাবেন কি? এটা তো লাগবে। বাঙালি বিনা পয়সায় খাটে না, কথা বলে না, ওইটা বলবো। আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। কি হবেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন। কি নাম?
সে যখন শরীয়ত মানে সে মুসলিম। মুমিন হবার পরে আপনি যদি পুরোপুরি মুসলিম না হন, ইমানের কারণে আপনি জান্নাত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাঁটি মুসলিম হয়ে যান, আপনি বেহেশত পাবেন, কঠিন হিসাব লাগবে। কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মুহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব থাকবে না, কোনো আযাব হবে না। বিনা আযাবে হালকা হিসাবে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মুমিন মুসলিম হলেই চলবে না, মুহসিন হইতে হবে। মুহসিন হইতে কি লাগবে? মুজাহাদা। এই যে বুঝে গেছেন, মাশাআল্লাহ, আমার শ্রম সার্থক। মুমিন হতে ঈমান লাগে, খাঁটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয়। আর মুহসিন হতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুহসিন হবেন ইনশাআল্লাহ। এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ যে মুহসিন বান্দাদের সাথে আছেন, এটার অর্থ কি তা বুঝতে হবে। আল্লাহর মুমিন বান্দা যখন মুহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে, সে আমার আল্লাহর এত নৈকট্য লাভ করবে, চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন। বলবো? আঙ্গুল তুলে বর্ণনা করেন। প্রথম হচ্ছে রাহমাত, 2 নম্বরে নুসরাত, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে কুওয়াত। মুহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। মুহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, নুসরত করবেন। মুহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। মুহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার, রূহানি শক্তি দান করবেন। মুহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? সাহায্য কে করেন? রহমত কে দেন? শক্তি কে দেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যার সাথে, নুসরত যার সাথে, ইজ্জত যারে আল্লাহ দান করেন, আর কুওয়াত শক্তি আল্লাহ দান করেন, তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে? আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন। সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তাফসীর সমাপ্ত করছি ইনশাআল্লাহ। হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ, ঠিক না? তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে? এখানে অনেকে তার পর্দাদার নাম জানে না, কিন্তু জুলাইখার নামটা, কারণ ইউসুফ জুলাইখার কেচ্ছায় এত শোনা শুনছে যে দাদির নাম জানে না, জুলাইখার নাম জানে। এটা ভালো কথা। হযরত ইউসুফ অনেক সুন্দর ছিলেন। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মেরাজ রজনীতে আমি ইউসুফকে দেখলাম, শাতরাল হুসনে, জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তারে দান করছেন। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কাটছে। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায়, তা বলা যায়, তা চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৌন্দর্য, যে জামাল দান করেছিলেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাসায়েস কুবরাত ইমাম সুয়ুতী নকল করেন, আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইস-সুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তা বর্ণনা করার কোনো ভাষা নাই। কিন্তু পূর্বের পয়গম্বরদের মধ্যে ইউসুফ অনেক সৌন্দর্য পেয়েছিল। ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল জুলাইখা। কে?
জুলাইখা। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন জুলাইখা কি করলো? আল্লাহ পাক বলেন ওয়ারাওয়াদাত উল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ পাক বলেন ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুব্ধ করলো, তার প্রতি দুর্বল হয়ে গেল। কে? জুলাইখা। হযরত ইউসুফ তার প্রস্তাব মানে না, রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে হযরত ইউসুফকে সে প্রলুব্ধ করলো আর বাইরের সব দরজা আটকায় দিল। মহিলাটার নাম কি ছিল? জুলাইখা। তা আল্লাহ নাম নিলেন না কেন? কথা বলেন। আল্লাহ তো নাম জুলাইখা নেন নাই। আল্লাহ বলেছেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো, তারে আকর্ষণ করলো। তার নামটা কি ছিল? জুলাইখা। কেন নাম দিলেন না কেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আসিয়া মুমিনা ছিল, তার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফিরাউন। আসিয়ার নামটা কেন? আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক। আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন, এখন তো শুনতেছি 100 আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে। কত মিয়া? দেশ স্বাধীন হয়েছে 53 বছর, 27 বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন, কিন্তু নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই? বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে। যেখানে নাম গোপন করার কথা, হ্যাঁ, ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয়, বিশাল পোস্টার, লিপস্টিক লাগায়া নাম লিখে দিয়েছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা কি হইল না? কথা বলেন, এটা কি মহিলার কাজ? ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ? আরে ভাই, মহিলাদের কাজ আছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান, বিমান চালাতে বসায় দেন, বোরখা পরায়, সমস্যা নেই। যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পাঠান। মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন। চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত 12টা, 1টা, 2টা বাজে। এগুলো কি মহিলা পারবে? কথা বলেন। আমি পত্রিকায় দেখছিলাম, বলতে লজ্জা পাও, না বলে পারতেছি না। কুমিল্লায় এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, রাত 12টায় ফিরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো সর্বনাশ। মানুষের কথা পাশের আগে বাস, এটা মহিলার কাজ না। এই কাজগুলো মহিলাদের। আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। পড়ছেন? একটা লাইন আমি যোগ করতে চাই, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। আল্লাহ তাআলা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে। অথবা মহিলাদের উলঙ্গ করে নারী ক্ষমতায়নের নামে পথে ঘাটে বের করে দেওয়া, এটা নারীদের সম্মান বাড়ায় না, নষ্ট করে। আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে প্রলুব্ধ করে বলল হাই তালাক। 7 কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি, হযরত ইউসুফের বয়স 40 হয় নাই, পোশাক খুলে বলতেছে আসো। হাই তালাক সুরিয়ানি ভাষা, আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছেন, অর্থ তাল, আমার কাছে আসো। মুজাহাদা কি জিনিস মিয়া শিখো কোরআন থেকে, আর মহসিন কিভাবে হতে হয়। হযরত ইউসুফ বললেন قال معاذ الله إنه ربي أحسن مثواي। তিনি বললেন জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমার মনিব আমাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফলতা লাভ করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কেন না প্রশ্ন আসে না? কথা বলে
বয়স 40 হয় নাই। মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে, আসো। 7 কামরার ভিতরে, 7 দরজায় তালা, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বাঁচছেন কার ভয়তে? লড়াই করছেন কিসের সাথে? এটা মুজাহাদা। এটা কি ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে পারতেন না, জুলাইখার খপ্পরে পড়ে যেতেন। কেমনে বাঁচলেন? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহ ওয়া হাম্মা বিহা লাওলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফের সাথে মনের বাসনা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জুলাইখা করেই ফেলল। পক্ষান্তরে ইউসুফ অনেকটা রাজি হয়ে গিয়েছিল। সে জুলাইখার প্রস্তাব মেনে সেই কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। তাহলে মহসিনকে কে বাঁচান? জোরে বলতো, কে বাঁচান? কি নিদর্শন দেখলেন? তাফসীর তাবারিতে এসছে 3টা মত পাওয়া যায়। হযরত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জুলাইখার প্রস্তাবে, সামনের দিকে তাকায় দেখেন জুলাইখা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলা? হযরত ইউসুফকে জুলাইখা জবাব দিল, আমি এটারে খোদা মনে করে ইবাদত করি, তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না, চোখটা ঢেকে দিলাম। হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই। দ্বিতীয় মত পাওয়া যায়, হযরত ইউসুফ ছিলেন মিশরে, তার বাবা ইয়াকুব ছিলেন কেনানি। কোথায়? ইউসুফ ছিলেন মিশরে, আর বাবা ইয়াকুব ছিলেন। বাবা জানে না ইউসুফ কই, বাবা জানে না, এটা জানতেন না। তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছেন। হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল তুলে বলতেছেন, রে ইউসুফ, জুলাইখার কুপ্রস্তাবে রাজি হইস না, আল্লাহর ভয় অন্তরে লালন করে পিছনে দৌড় দে। তরিকত তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ইস্তেমদাদে রুহানি। কি বলা হয়? ইস্তেমদাদে। আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বরদেরই ক্ষমতা দিয়েছিলেন আধ্যাত্মিকভাবে সাহায্য, রুহানি সাহায্য। আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া কেরামকে ক্ষমতা দান করেছেন। ইস্তেমদাদে রুহানি, সুবহানাল্লাহ। এটা ভিন্ন আলোচনা, ওই দিকে যাচ্ছি না আমি, আমার সাবজেক্ট এটা পুরা করতে হবে। তৃতীয় মত, হযরত ইউসুফ দেখলেন শূন্যে ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। 3টা মতের যে কোনো একটা নেওয়া যায়। হযরত ইউসুফ ইউটার্ন নিয়ে পিছনের দিকে একটা দৌড় দিলেন। কারণ বাইরে তো দরজা সব কি, চাবি কার কাছে? ইউসুফের কাছে। দরজা কয়টা? অনেকগুলো। তাফসীরে এসছে 7টা। আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করছেন। ওয়া গাল্লাকাতিল বাবা, আল্লাহ বলেন নাই ওয়া গাল্লাকাতিল আবওয়াবা। অসংখ্য দরজায় সে কি করছে? তালা লাগাই দিছে। পয়গম্বর ইউসুফ ইউটার্ন নিয়ে দিলেন দৌড়, সামনের দরজার তালায় হাত দিলেন, তালা খুলে গেল। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 7টা দরজা পার হয়ে গেলেন। পিছনে জুলাইখাও দৌড়াতে লাগলো। জুলাইখা জুব্বা ধরে টান দিল, পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ দৌড় দিল, পিছনে জুলাইখাও দৌড় দিল। জুলাইখা পিছন দিক দিয়া ধরল তার জুব্বা, পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল।
দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলেখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? জুলেখা। কে ধরা খাইছে? মহিলাদের চিরাচরিত অভ্যাস, সুর পাল্টাইতে দেরি। জুলেখা দেখছে যে মহাবিপদ, আমার এই কুলো গেল, ওই কুলো গেল। এরকম বিপদে অনেক সময় প্রবাসীর স্ত্রীরা পড়ে। মহিলা আছে, হ্যাঁ, মা বোনরা খাটলে আবার সমস্যা। ঠিক আছে, প্রবাসী ছেলেরা বিদেশ যায়, রক্ত পানি পড়া ঘামের পয়সা পাঠায় দেশে। তো স্ত্রী টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মোজ মাস্তি করে। সব মেয়েদের বলছি না, কিছু মেয়ে, এর জন্য আবার ছেলের দোষ আছে। তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে, নয় তার মায়ের কাছে। এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের 2.5 লাখ টাকা, ফেসবুক ওপেন, তো মহিলার সাথে তো শয়তান 10টা লেগেই থাকবে। আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না, বাবের অ্যাকাউন্টে না, বউয়ের অ্যাকাউন্ট। 10 বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খাম। চালাক মেয়েরা যখন টের পায় তখন আবার সুর পাল্টায় ফেলে, বুঝেন না? বলে দেখে যে এই কুলো গেছে, ওই কুলো গেছে, তখন বলে ওইটা তো আমার প্রেমিক না, ওটা ধর্মের ভাই বানিয়েছে। এগুলো আছে শরীয়তে? কথা বলেন, আছে? নাই, ধর্মের ভাই বলে কিছু নাই। ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে। মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে। ছেলেটি হাড় ভাঙা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই একটা টাকাও না জায়েজ মতো তোমার খরচ করা জায়েজ নয়। প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর ওয়াজিব। স্বামীর বদদোয়া বুলেট মিস হতে পারে, স্বামীর বদদোয়া কখনো মিস হতে পারে না। যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে, আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায়, এরা জীবনে আর সুখ করতে না। জুলেখা দেখলো আমার এই কুলো যায়, তখন সুর পাল্টায় ফেলছে। সুর পাল্টায় সে কি বলতে লাগলো? জুলেখা এবার গরম হয়ে গেছে, সুর পাল্টায় বলল এটা বন্ধ করো, ডিস্টার্ব হয় আমার। কি বললো শুনতেছেন? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মেসেজ, আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিস। যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত? তোমার ঘরে থেকে তারে তো হয় জেলখানায় দেওয়া দরকার, নতুবা কঠিন কোনো শাস্তি দেওয়া দরকার। সুর পাল্টায় ফেলছে। হযরত ইউসুফ বললেন قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল, 6 মাসের কম ছিল তার বয়স, জবান ফুটে নেই। হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল আজিজে মিসর, যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলেখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিঁড়ছে, তাহলে জুলেখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। শুরু হয়ে গেল তল্লাশি, কোন দিক ছিঁড়ছে, সামনে না পিছে। আল্লাহ পাক বলেন
فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكم إن كيدكم عظيم তল্লাশি করে দেখা গেল ইউসুফের জুব্বা ছিঁড়ছে পিছন দিক থেকে, ধরা হলো কে? জুলাইখা। এবার আজিজে মিসর বললেন, এসব তোমাদের চক্রান্ত, তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক। সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয়, ঠিক না? আমি আর সেদিক যাচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। রাতও হয়ে গেছে। সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয়। কি হয়? মারাত্মক হয়। বুঝতে পারছেন? এবার আজিজে মিসর বুঝে গেলেন কে অপরাধী। আজিজে মিসর বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি বিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, তুমি নির্দোষ নিষ্পাপ, তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও। জুলাইখা, তুমি পাপী, তুমি অপরাধী, তুমি মহান রবের কাছে ক্ষমা চাও। তাহলে ভাইয়েরা, আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মহসিন। বান্দা যখন মহসিন হয়ে যায়, আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন, আর জাহান্নামের সব কাজ থেকে আল্লাহ তারে রক্ষা করেন। আল্লাহ রহমত বর্ষণ করেন মহসিনের উপর, তাকে কুওয়াত দেন, তাকে নুসরাত দেন এবং তাকে ইজ্জত দেন। আল্লাহ আমাদের সকলকে যেন মহসিন বান্দা বানায় দেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, কয়েকটা জরুরি কথা বলেই আমি বিদায় দিচ্ছি। অনেক রাত হয়েছে, অনেক কষ্ট করছেন আপনারা। এই বসো বসো বসো, এই মিয়া সাহেব দাঁড়াবেন না? অনেকে ভাবছে যে ওয়াজ হয়ে গেছে, এবার যাই, মুনাজাত লাগবে না, ওনারা আউলিয়া কেরাম। আমরা এখন মুনাজাত সামনে বসে নিলাম, একদম অধিক টাকায় হাত লেগে যাবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলেই বিদায় করে দিচ্ছি। আপনারা খুব কষ্ট করেছেন, এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আপনারা আছেন না? আমি আপনাদেরকে করজোর, একটু দূরে হাত লেগে যাবে, করজোর অনুরোধ করছি আপনাদের কাছে, দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক। মাদ্রাসাগত একটা বাংলাদেশে বৈপরীত্য আছে, থাকুক। কেউ কওমি, কেউ আলিয়া, থাকুক। টুপি নিয়ে দ্বন্দ্ব আছে, কেউ গোল, কেউ লম্বা, কেউ পাঁচকুম্বি, কেউ একটাও করলে থাকুক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। করজোর অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেক মাসলাকের মুসলমান, তিনটি স্বার্থে এক হয়ে যাবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কে কোন মাসলাকের তা দেখব না। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগে, তাই বলে মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত,
ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তাদের সবচেয়ে বেশি উৎপাত ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। কত বড় ধোঁকাবাজি! কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? হিন্দুদের উপাসনালয় কি? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তো কাদিয়ানিরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না। নিঃসন্দেহে শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে। এটা হচ্ছে ইসাই জামাত। কি নাম? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে আসছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে ধোঁকা দিয়া খ্রিস্টান বানাইছে। ধোঁকাটা কি? এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে ইসাই মুসলমান। বলে তার মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ এতটা বেড়ে গেছে যে এখন পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ এই অঞ্চলটাকে আলাদা করে পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, যেটার ব্যাপারে আমার হুঁশিয়ারি বহু আত্মীয় শুনে এসেছেন। আর 3 তারিখ আমি এটা হেফাজতের প্রোগ্রামও বলেছি। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে খ্রিস্টানরা। এদের মধ্যে সবচেয়ে জঘন্য দলটি হচ্ছে ইসাই জামাত নামে কাজ করতেছে। তাদের ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে, জাতিকে সচেতন করতে হবে। আরেকটা বাতিল ফেতনা মাথা চারা দিয়েছে হিজবুত তাওহীদ।
এই মারাত্মক এক ফিতনা। এটা ইসরায়েলের টাকা খেয়ে মাঠে নামছে। এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ। কিতাব বলে না, বলে কেতাব। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। এরপর এই খিনজির গুলো প্রচার করে যে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। এটা বলে কেন জানেন? আপনারা জানেন দজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা রুহুল্লাহ। নবী পরিচয় আসবেন না, উম্মত, আমাদের মতো উম্মত পরিচয় আসবে। এখন ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। তো এটা তো করতে পারে না, এই জন্য বলে দজ্জাল বলতে কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? কত জঘন্য আকীদা তারা প্রচার করছে। এই সব ফিতনা থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন মুনাজাত করি, 11 বার ইস্তেগফার করুন, সূরা ফাতিহা করুন একবার, সূরা ইখলাস করুন 3 বার। রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে, এটা নিয়ে আপনার মতামত কি? মূলত করিডোর 3 প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আর একটা মানবিক করিডোর। কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন না? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার, বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারাই বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা, আর বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে। প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাতা পুতার দলায় একদম মেসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে। তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানায় দিই, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিবে। ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে দোয়া করা, যেন পাকিস্তান আর্মি ভারতের 20 দাঁত ভেঙে দিতে পারে। আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মনী করে এসেছে, ঠিক না? আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে। আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক, আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়েম হোক। এটার জন্য নৈতিক, আর্থিক, যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত। এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? না, এটাকে নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বলা যাবে না। গাজওয়াতুল হিন্দ যখন হবে, তা আলামতে বোঝা যায় যে ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে, বাংলাদেশের, এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ভাববে।